সহায়ক বা উপায় যদি বোঝায় তাহলে সেটি অবশ্যই করণ কারক। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা আরেকটি দ্বিধান্বিত কারক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে উদ্যম বিহনে কার পুরে মনোরথ, এখানে উদ্যম কোন কারক হবে? এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসে থাকে এবং অনেকেই এটিকে ভুল করে আসেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই কারকটির বিশ্লেষণ এবং সঠিক উত্তর কী হবে এটি জানার চেষ্টা করব। সবার আগে আমরা দেখে নেই যে এই বাক্যটিতে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর কোনটির কি অর্থ হয়। উদ্যম, এই উদ্যম শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, বিহনে মানে হচ্ছে ছাড়া, পুরে মানে পূরণ হয়, মনোরথ মানে মনের আশা, অর্থাৎ চেষ্টা ছাড়া কারো কি মনের আশা পূরণ হয় এই রকম বোঝাচ্ছে। এখন লক্ষ্য করুন, যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই উদ্যম দ্বারা এই বাক্যটিতে কি বোঝাচ্ছে। লক্ষ্য করুন তো, উদ্যম বিহনে মানে চেষ্টা ছাড়া কারো মনের আশা পূর্ণ হয় না। তার মানে এই যে মনের আশাটি, এই মনের আশাটি পূর্ণ হওয়ার মাধ্যম হিসেবে এই উদ্যম কথাটি এই বাক্যে ব্যবহার হয়েছে। তো আমরা জানি যে কোনো কিছুর সহায়ক বা উপায় যদি বোঝায় তাহলে সেটি অবশ্যই করণ কারক হয়। লক্ষ্য করুন তাহলে এই বাক্যটিতে যেহেতু উদ্যম দ্বারা মনের আশা পূরণের একটা উপায় বা মাধ্যম বোঝাচ্ছে, সেহেতু অবশ্যই এখানে উদ্যম একটি করণ কারক। আর যেহেতু এই উদ্যমের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই তাহলে সেটি হবে শূন্য বিভক্তি। তার মানে এই বাক্যটিতে উদ্যম হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।